আপনি যদি ফেসবুক ব্যবহার করে থাকেন অবশ্যই আপনাকে আজকের ভিডিওটা দেখতে হবে। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডস। ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডস কি, এবং আপনি যদি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস ভঙ্গ করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে অথবা আপনার ফেসবুক পেজের মধ্যে কি কি সমস্যা হতে পারে। তো সে বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো সব ফেসবুক ব্যবহারকারীকে বলবো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের ভিডিওটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সব ফেসবুক ব্যবহারকারীকে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস জানতে হবে। আপনি যদি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস না জানেন তাহলে আপনি কিন্তু আপনার অজান্তে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করবেন। বন্ধুরা, তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। এই ভিডিওর মতো প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের মূল আলোচনায়। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস কি। আমরা সবাই কিন্তু ফেসবুক ব্যবহার করি, সবার কিন্তু ফেসবুকের অ্যাকাউন্ট রয়েছে, অনেকের কিন্তু পেজও রয়েছে। তো আপনি যে ফেসবুক ব্যবহার করেন ফেসবুকের কিন্তু নিয়ম রয়েছে, তাদের কিন্তু রুলস রয়েছে। আপনাকে কিন্তু ফেসবুকের নিয়ম কিন্তু অনুসরণ করতে হবে। আপনি যদি ফেসবুকের নিয়ম ভঙ্গ করেন, মানে ফেসবুকের নিয়ম হলো ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস। আপনি যদি ফেসবুকের নিয়ম ভঙ্গ করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে বিভিন্ন রকম ইস্যু আসতে পারে, আপনাকে ফেসবুক থেকে ওয়ার্নিং দেওয়া হবে। এবং আপনি যদি ফেসবুকের নিয়ম আবারও ভঙ্গ করেন, মানে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস আপনি যদি 2 থেকে 3 বার ভঙ্গ করেন তাহলে আপনার ফেসবুক পেজ অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্ট যে কোনো সময় ডিলিট হয়ে যেতে পারে। সো অবশ্যই সবাইকে জানতে হবে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস। আপনি যদি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড জানেন তাহলে আপনি জানতে পারবেন ফেসবুকের মধ্যে কোন কাজ করা যাবে, কোন কাজ করা যাবে না, ফেসবুকের মধ্যে কোন কোন ভিডিও আপলোড করা যাবে, কোন ভিডিও আপলোড করা যাবে না। মানে ফেসবুকের নিয়ম সম্পর্কে আপনি কিন্তু স্পষ্টভাবে ধারণা পেয়ে যাবেন। সো বেশিরভাগ মানুষই আমরা কিন্তু ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড জানি না, যার কারণে আমাদের ফেসবুক আইডির মধ্যে সমস্যা দেখা যায়। আর আপনার ফেসবুক আইডির মধ্যে যদি ওয়ার্নিং আসে, ইস্যু আসে, তাহলে আপনার আইডি কিন্তু ডাউন হয়ে যাবে। হয়তো একটা সময় আপনার আইডি কিন্তু ডিলিট হয়ে যেতে পারে, ফেসবুক কিন্তু আপনার আইডি ডিলিট করে দিবে। তো আমি আপনাদের সবাইকে বলবো আপনারা ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস এখনই পড়ে নেবেন। ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস কোথায় পাবেন, কোথায় থেকে পড়বেন, আমি আপনাদেরকে সব কিছু সহজে দেখাবো। তো আপনারা যে কাজটা করবেন, আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলের মধ্যে চলে আসবেন। এখানে আসার পর আপনারা উপরে সেটিংস দেখতে পারবেন, সেটিংসের মধ্যে ক্লিক করবেন। এখন আপনারা এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে একটি অপশন দেখতে পারবেন কমিউনিটি স্ট্যান্ডার্ডস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি কিন্তু ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস বিস্তারিত দেখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড চলে এসেছে। সো আপনারা এখান থেকে এটাকে পড়ে নেবেন। এখন এখানে কিন্তু সবগুলো বিষয় ইংরেজিতে দেওয়া রয়েছে, তো অনেকেই কিন্তু ইংরেজি পড়তে পারেন না। আপনারা যে কাজটা করবেন, এখানে উপরে আপনারা ল্যাঙ্গুয়েজ দেখতে পারবেন, এখান থেকে ল্যাঙ্গুয়েজ অপশনের মধ্যে ক্লিক করবেন। এখন আপনারা এখান থেকে এটাকে বাংলা সিলেক্ট করতে পারেন, সো এখান থেকে বাংলা করে নেবেন। তাহলে আপনি কিন্তু এখানে সবগুলো বিষয় বাংলাতে দেখতে পারবেন। সো আমি আপনাদেরকে বলবো আপনারা এখান থেকে কমিউনিটি স্ট্যান্ডার্ড সেটাকে 2 থেকে 3 বার পড়ে নেবেন। তাহলে আপনি কিন্তু সহজেই বুঝতে পারবেন ফেসবুকের মধ্যে কোন কাজ করা যাবে, কোন কাজ করা যাবে না। আর আপনি যদি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস বুঝতে পারেন, জানতে পারেন, তাহলে আশা করি আপনার ফেসবুক আইডি এবং আপনার ফেসবুক পেজের মধ্যে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও উপকার হয়েছে। যদি ভিডিওটা উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন। এই ভিডিওর মতো প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি ফলো করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।